আমাকে একটা জিনিস বলতো, হাইব্রিড উইকেটে এটা কি সয়েল সহ ওই ঘাসটা, না জাস্ট ঘাসটাই হলো মেইনটেইন? সয়েল থাকে, সয়েলের থিকনেসটা কম। হ্যাঁ, আমাদের দেশের উইকেটে যদি আমরা ওই ঘাসটা দিয়ে ট্রাই করে দেখি, রাবারি টাইপ ঘাসটা থাকে, প্লাস্টিক ইয়ে থাকে, ওইটা মিক্স থাকে। আচ্ছা, বাট ওই ঘাসটা তো আনা ইজি, মাটি সহজে ট্রাই করে দেখ। এটা কি আনার প্রসেসটা কি, কতটুকু লাগবে না লাগবে, কি খরচ না খরচ, এটা পূর্বাঞ্চলে ৩৭ একরের বেশি জমির সীমানা নির্ধারণ করা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের জন্য এবারে সেখানে অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড থেকে আসছে আর্টিফিশিয়াল ঘাস, হচ্ছে হাইব্রিড উইকেট। আপার গ্রেডেড এই আইডিয়া কার কাছ থেকে এসেছে তা তো শুনলেনই। খোদ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট চাইছেন পূর্বাঞ্চলের ক্রিকেট ফ্যাসিলিটিতে অন্তত কয়েকটা উইকেট হোক এমন হাইব্রিড ধাঁচের। উইকেট যেমনই হোক, স্টেডিয়াম না থাকলে লাভ কি? আগের একাধিক সরকার আসা যাওয়ার মাঝে পূর্বাঞ্চলের এই স্টেডিয়াম পড়েছিল অবহেলা, অনাদরে। সরকারের সাথে সমন্বয়হীনতা ছিল, জমির ভাগাভাগি নিয়ে গোলযোগ। বিসিবি জমি বুঝে পেলেও এত বছরেও আলোর মুখ দেখেনি সাধের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। অবশেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আর বিসিবি সভাপতি এসে দাঁড়াতে পেরেছেন এক বিন্দুতে। তামিম ইকবাল আর আমিনুল হক দুজনেরই একই মত, কেবল ক্রিকেট নয়, পূর্বাঞ্চলের এই ঠিকানায় হবে মাল্টিপারপাস স্পোর্টস সিটি আদলের স্থাপনা। এখানে তো ক্রিকেট একটি স্টেডিয়াম হবে ইনশাআল্লাহ, পাশাপাশি এখানে আমাদের বিভিন্ন স্পোর্টসের মাল্টিপারপাস কিছু বিষয় সার্ভ করার জন্য আমাদের একটি পরিকল্পনা রয়েছে। এখানে কিছু কিছু চেঞ্জেস নেসেসারি, চেঞ্জ করব জাস্ট চেঞ্জ করার জন্য না। এটা অনেক বড় একটা প্রপার্টি, এখানে আমাদের চেষ্টা থাকবে যে হ্যাঁ, এটা ক্রিকেটের জন্য ঠিক, কিছু স্পোর্টসকে আমরা যদি অ্যাটাচ করে নিতে পারি তাহলে এটা আমাদের স্পোর্টসের জন্য ভালো হবে, ইন জেনারেল স্পোর্টসের জন্য ভালো হবে। ক্রিকেট বোর্ডের অবস্থান হয়তোবা অন্য অনেক বোর্ডের চেয়ে ভালো ফাইন্যান্সিয়ালি, তো এটা আমাদেরও রেসপন্সিবিলিটি টু লুক আফটার দ্য আদার স্পোর্টস। তামিম আমিনুল দুজনের কথাই অবশ্য আজ করা যাচ্ছে। মন্ত্রণালয় আর বিসিবির মধ্যে দেন দরবার চলছে এখনো, আর সেটা এই পুরো স্টেডিয়ামের অর্থায়ন ইস্যুতে। ক্রীড়া প্রতিমন্ত্রী জানাচ্ছেন, দ্রুত নির্মাণ কাজ শুরু করতে মিলবে সরকারের সাপোর্ট। তবে মূল দায়িত্বে শুরু থেকেই বিসিবি থাকছে, তার মানে টাকা বিনিয়োগ করবে ক্রিকেট বোর্ডই। অবশ্য তামিমও পরিষ্কারভাবেই বললেন, মাল্টিপারপাস স্পোর্টস ফ্যাসিলিটি নিশ্চিত করতে হলে বিসিবির পাশাপাশি সরকারের অর্থায়নও প্রয়োজন হবে। ফার্স্ট ফেজে ক্রিকেট বোর্ড নিজেরাই তারা এই কার্যক্রমটি শুরু করবে, এটি নিয়ে যাতে আর কোনো নাটক তৈরি না হয় এবং সকল নাটকের অবসান শেষে আমরা এই পূর্বাঞ্চলে একটি ক্রিকেট স্টেডিয়াম, পাশাপাশি মাল্টিপারপাস বিভিন্ন স্পোর্টসের যে সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য যা যা করণীয় আছে আমরা এটা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের ভিতরে নিব ইনশাআল্লাহ। এখানে সরকারের অনেক বড় ইনভেস্টমেন্টের দরকার পড়বে যদি আমরা একটা বড় স্টেডিয়াম করতে চাই। তো আমরা দুজনের সাথে একসাথে মিলে খুবই দ্রুত যা যা নেসেসিটি চেঞ্জেস করার দরকার ওগুলো করে নিব। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস হলো, কাজটা শুরু হওয়াটা ইম্পর্টেন্ট। যৌথ অর্থায়নে যদি পূর্বাঞ্চল স্টেডিয়ামের কাজ হয়, তবে কার কত শতাংশ বিনিয়োগ হবে, সেই হারেই এই অবকাঠামোর ব্যবহার হবে কিনা, সেই বিষয়গুলো পরিষ্কার নয়। সম্ভবত সেটা আলোচনার টেবিলেই আছে এখনো। স্টেডিয়াম নির্মাণ কাজ এই দেন দরবার শেষ হওয়ার আগেই কি শুরু করা যাবে? খালিদ জামিল, ৭১।